গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ত্রিপুরাতে সেকেন্ড দিন। এখন বাজে সকাল কটারে মালি 7:30 হবে, 7:30 মতো বাজে। এখন আমার চান টান সব হয়ে গেছে, এরপর রেডি হব। আজকে আমাদের ট্যুর হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির, তাই তো, আর একটা আছে ঊনকুটি, নীরমহল। আর এই দেখো আমার সঙ্গে শুয়ে আছে এই যে মলি। ওর কিন্তু চান টান সব হয়ে গেছে, কিন্তু চান টান সব রেডি, জপও রেডি। ঠাকুরের একটু জপ করে নিল, দিয়েও এখন বলছে এখন টাইম আছে, 9টায় আমাদের গাড়ি আসবে। এখন 7:30 বাজে, হচ্ছে আমি একটু শুয়ে নিই। আর আজকে আমাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্টের কোনো পার্ট নেই, ও হয়তো একটু করবে, কারণ ওর একটু শরীরটা মানে খালি পেটে থাকলে ওর একটু শরীর খারাপ করে। আর আজকে যতক্ষণ না আমি পুজো দেবো ততক্ষণ আমি খাবো না, পুজো দেওয়ার পরে তারপরে খাবো। তো সারাদিন আজকে আমরা কি কি কোথায় যাই, কি কি করি, কি মানে কি কি দেখছি সব তোমাদের সঙ্গে শেয়ার। আজকে আমাদের ডে 2, চললাম সাইট সিন দেখতে। এই যে গাড়ি চলে এসছে, ব্রেকফাস্ট সেরে সবাই যাচ্ছি। আগে যাব ত্রিপুরেশ্বরী মন্দির, তারপর আর কোথায় যাচ্ছি পরে পরে বলে দেবো। পারি করে এইটা তো এখান থেকে নিয়ে যাবো আর কি। নিয়ে কি গোটা গাছটাই নিয়ে যাবে? না না, গাছের পুরাতে আমরা দুধের মতন একটা কষ আছে, এই কষটা নিয়ে যাবে বাড়িতে। কেটে কেটে নিয়ে যায়। হ্যাঁ, তারপরে বাড়ির প্রসেসিং করার মেশিন আছে। ওইটা ওই যে গাছের গাটা কেটে ঝুলিয়ে রাখি। এই নিচের দিকে এই দেখো মোজা এর মতো মোজা আছে, কালো কালো। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাটি মতো। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এই তো সব বসানো। একটা জায়গা একটুখানি দাঁড় করিয়ে দেখো। আচ্ছা, দেখাবো। তুই কি ভিডিও কল করবি নাকি? হ্যাঁ দেখেছি। আমরা এখন চলে এসেছি রাবার প্ল্যান্ট গার্ডেনের মধ্যে। কিভাবে রাবার কালেক্ট করে, মানে রাবার ওই রসটা এই বাটির মধ্যে কালেক্ট করে, তারপরে এইটাকে নিয়ে ওরা ওই দেখছিলাম সব কিভাবে জানি না, ওরা প্রসেসিং করে, রোদের মধ্যে শোকাচ্ছিল, ঠিক চামড়ার মতো লাগছিল সাদা সাদা। তো আমরা কোনো দিন এভাবে দেখিনি, তাই জন্য আমরা ড্রাইভারকে বলেইছিলাম যে একটুখানি দাঁড়ান। তো রাবার প্ল্যান্ট থেকে আমরা গাড়িতে উঠে পড়েছি। আর দেখো নিপা কেমন ঘুমাচ্ছে, আমি সেই ছবিটা ইচ্ছা করেই তুলে নিয়েছি, যদি ভিডিওটা দেখে না আমাকে গালাগালি করবে খুব। আর এই যে চলে এসেছি ত্রিপুরেশ্বরী মন্দিরের, চলে এসেছি মন্দিরের ভেতরে ঢোকার আগে একটা বিরাট বড় পুকুর আছে, ওই পুকুরে হাত পা ধুয়ে তারপরে এই দোকানটাতে আমরা প্যাড়া নিলাম। ওখানে কথিত আছে ত্রিপুরেশ্বরী মন্দির ভীষণ জাগ্রত। ত্রিপুরেশ্বরী মন্দিরের মা খুব জাগ্রত, 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের আঙুল পড়েছিল, সেদিন রবিবার ছিল, প্রচণ্ড ভিড়। আর যেটা বলতে গিয়ে আমি সরে গেলাম, এই দেখো মায়ের মুখ, অনেক কষ্টে ত্রিপুরেশ্বরী মায়ের মুখটা আমি তুলেছি ভিড়ে ধাক্কি করে। যেটা বলছিলাম যে এখানে প্যাড়া একদম মানে নির্ভেজাল প্যাড়া পাওয়া যায়। এরা মায়ের মানে কোপের ভয়ে, মানে মা রেগে যাবে সেই ভয়ে ওরা কখনো ভেজাল মেশায় না, তাই জন্য আমি বেশি করে এখান থেকে প্যাড়া নিয়ে এসেছিলাম। আর এই সেই পুকুর যেখানে মানে হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে তারপরে মন্দিরে প্যাড়া নিয়ে মন্দিরে যেতে হয়। আমরা এখন এসেছি নীরমহলে, প্রচণ্ড রোদ, ওই জন্য মাথায় ছাতা। আর একটু এগোই তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি। এটা পুরো নীরমহল এই জায়গাটার নাম। বাবা চুলের কি অবস্থা হয়েছে গো, পুরো পাগলের মতো লাগছে যে গো, গাড়ির হাওয়াতে উলো থুলো হয়ে। ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার পরে এই যে হাল হয়েছে। দাঁড়া চোখ মুখের অবস্থা দেখেছ? আমাকে ফেলে দিয়ে বেটারা পালিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ, আমরা এবার নৌকা করে যাব, ওইটাই হচ্ছে নীরমহল। তখনকার দিনে যখন গরম পড়তো রাজারা এখানে চলে আসতো, ঠিক রাজস্থানের মতো রাজারা এখানে রানীকে নিয়ে থাকতো গরমকালে। এখন আমরা এই যে নৌকোগুলো দেখছো, এই নৌকো করে যাব।
আমরা এখন নীরমহলে যাচ্ছি, নৌকায় বসে আছি। আমার কথা শুনতে পাচ্ছ কিনা জানি না তোমরা। আমি একদম ইঞ্জিনের সামনে বসে আছি। এটা পুরোটা একটা পরীক্ষা রাজা সেই সময় তৈরি করেছিল, বিশাল বড় পরীক্ষা। রুদ্রসাগর বলছে এটাটাকে। চলো উপরে উঠা যাক, উপরে উঠি। প্রচণ্ড রোদ্দুর। এটা হচ্ছে রাজার নাচের ঘরে। বাহ, তুই ছিলি রাজার নর। কি কি আছে চল, কি কি আছে চল, কিছু আছে আদৌ? জায়গাটা কি বললি? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ওয়াচ করতো। নে ছবি তোলার হলে তুলে নে। এটা হচ্ছে সমাধিস্থল। রাজবংশ এবং রাজারা যারা এই নীরমহলে এসে মারা গেছে তাদের এখানে সমাধি দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে মানে যাদের শাস্তি দেওয়া হতো এই কুয়োর মধ্যে তাদের পাঠিয়ে দেওয়া হতো। মানে শাস্তি দেওয়ার কুয়ো এটা আর কি, জ্যান্ত কবর দেওয়া হতো। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আর এটা হচ্ছে বাগানটা, চারিদিকে বাগান। এটা খুব সুন্দর জায়গাটা ছিল কিন্তু, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল যেহেতু বাইরে পরীক্ষা ছিল। নীরমহল থেকে বেরিয়ে ঠিক তার বাইরেই আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম লাঞ্চ খেতে। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, যেহেতু আমি উপোস ছিলাম। ওরা তাও খেয়ে এসছে আর আমি একেবারেই খাইনি কিছু। তো খুব ভালো এখানে রান্না করেছিল, খেয়ে খুব তৃপ্তি হয়েছিল। 150 টাকা মাত্র নিয়েছিল, খুব ভালো খেয়েছিলাম। এখানে ছিল ধনেপাতা বাটা, শিম বাটা, ডাল, বাঁধাকপির তরকারি, পাঁপড়, কাঁচকলা আলুর ঝোল। কাঁচকলা আলুর ঝোলটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর শুটকির চাটনি। আমি শুটকি খাইনি কারণ আমি তো শুটকি খাই না, বা আমি মাছ মাংস কোনোটাই খাই না। এখন আমরা এসেছি আগরতলা রামকৃষ্ণ মিশনে। বিশাল বড় এরিয়া দেখো। আমরা ফিরে এসেছি কিন্তু 6টা 6:30 নাগাদ। এরপরে সবাই মিলে এখন খেতে যাচ্ছে, ওপরে ডিনার করতে যাচ্ছি। এই যে নিপা, সারাদিনের ক্লান্তি, আজকে আর পারছি না। আজকে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। ডিনার খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রুমে। একটুখানি ফোন ঘাটাঘাটি করছিলাম, এখন শুয়ে পড়বো। কালকে আবার অন্য কোথাও যাব, আর 2-3টে জায়গায় কালকে সকালবেলা উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো আজকে ব্লগটা রাখছি, টাটা, বাই বাই।